আজকে আমি করব পেঁয়াজ দিয়ে কচুর শাক। পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো এরকম ভেজে নিতে হবে। যেরকম বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কচুর শাক রান্না করতে পরিমাণ মতন তেল দেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে মশলা দেব। ভাজা ভাজা হয়ে এসেছে। আমি মেশিনে আদা পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ, আর নুন অল্প দেবো, কারণ কচুর শাক সিদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল, তাই আমি এখন রান্নার সময় অল্প নুন দেবো। দিয়ে এটা কষানো হয়ে গেলে তারপরে কচুর শাকটা, মশলা কষানো হয়ে গেছে আর কচুর শাকটা দিয়ে দেবো। হয়তো ভাবতে পারেন পেঁয়াজটা দিল না, পেঁয়াজটা নামানোর কিছুক্ষণ আগে দেবে। এখন পেঁয়াজটা দিয়ে দিলে পেঁয়াজটা দেখা যাবে না। কচুর শাকে অনেকটা জল শুকিয়ে এসেছে। এবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর তার সঙ্গে একটু চিনি। মিষ্টিটা আপনি যেমন খাবেন তেমন দেবেন, অনেকে বেশি খায়, অনেকে কম খায়। কচুর শাক যত জল শুকোবে তত খেতে টেস্ট লাগে। যতক্ষণ না জল শুকোবে ততক্ষণ কচুর শাক নামাবেন না, তাতে কি কচুর শাকটা জলছা জলছা পাঞ্ছা পাঞ্ছা লাগবে। পরে আপনি টেস্ট করে যদি মনে করেন নুন মিষ্টি লাগবে তাহলে আবার একটু দেবেন। কচুর শাক পেঁয়াজ দিয়ে রেডি।